রানাঘাট জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার দেখালেন মানবতার এক অনন্য উদাহরণ। নিজের এখতিয়ারভুক্ত এলাকা না হলেও গুরুতর আহত 3 জনের প্রাণ বাঁচাতে দ্বিধা করলেন না তিনি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে ব্যক্তিগত কাজে জঙ্গিপুর থেকে ফেরার সময় জাতীয় সড়কের ওপর এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হন তিনি। দ্রুতগামী এক লরির ধাক্কায় টোটো উল্টে রাস্তায় ছিটকে পড়েন 3 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকলেও আইনি জটিলতার ভয়ে অনেকেই তাদের হাসপাতালে নিতে পিছিয়ে যান। সেই মুহূর্তে নিজের সরকারি গাড়িতেই আহতদের হাসপাতালে পৌঁছে দেন সঞ্জয় কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। গতকাল রাত্রিবেলা প্রায় 15টা বাজে, সেই সময় আমি জঙ্গিপুর কোর্ট থেকে সাক্ষী দিয়ে ব্যাক করছিলাম কল্যাণীতে। সেই সময় আমি আপনার NH-12 ওপরে দেখি ইডলা বলে একটা জায়গা আছে, ইট ইজ নিয়ার দিকনগরের কাছাকাছি। ওই একটা 709 গাড়ি এসে একটা টোটোকে খুব জোরে ধাক্কা মারে NH-12 ওপরে। ওই ধাক্কা মারার ফলে টোটোটা পাল্টি খেয়ে যায়, আর ওখানে যারা টোটোর প্যাসেঞ্জার ছিলেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। তার মধ্যে 2টো বাচ্চাও ছিল আর 2টো বয়স্ক লোক, টোটাল 7 জন ছিলেন। তার মধ্যে আমি ওখানে দাঁড়িয়ে ওদেরকে জাস্ট একটু হেল্প করা, নাথিং এলস। আর 2টো ট্যাক্সি ড্রাইভার ওখানে দাঁড়িয়েছিলেন পাশেই গাড়ি নিয়ে। তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি একটু আপনার গাড়িতে এই প্যাসেঞ্জার যারা ইনজুর্ড যারা পার্সন আছে তাদের নিয়ে আপনি একটু শক্তিনগর হসপিটালে নিয়ে চলে যান, একটু তাড়াতাড়ি গেলে খুব ভালো হবে। ইন দ্য মিন টাইম আমি দেখি ওই 2 জন ট্যাক্সি ড্রাইভারই ওখান থেকে সরে গেছে, কোনোরকমভাবে চলে গেল। তারপরে আমি দেখি যে আর কোনো উপায় নেই, আমি তখন নিজের গাড়িতে ওনাদেরকে নিলাম, নিয়ে ইমিডিয়েটলি আমরা দিকনগর হসপিটালে পৌঁছালাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর সুমিত বিশ্বাস উনিও চলে এলেন স্পটে। আমি যেহেতু অ্যাডিশনাল সাহেবকে ফোন করেছিলাম, আর ওখানে পৌঁছানোর পর ইমিডিয়েটলি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা স্টার্ট হয়ে গেল। অন্যদিকে স্যার, এই যে ট্যাক্সি ড্রাইভারের কথাটা যে বললেন তারা এলাকা ছেড়ে চলে যায় আপনি বলার পরে, কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স এবং নির্দেশ অনুযায়ী তো বলা হয়েছে যে কোনো রকমভাবে এই অ্যাক্সিডেন্ট কেসে যারা উদ্ধার করবে তাদের কোনো নাম পরিচয় পুলিশ জানতে চাইবে না এবং তাদেরকে কোনো রকম সাফার করতে হবে না পরবর্তী সময়। ডেফিনেটলি সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন আছে যে ব্যক্তি যারা গুড স্যামারিটেরিয়ান, যারা আহত ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে আছে তাদেরকে হসপিটালে নিয়ে তাদের জাস্ট হসপিটালে পৌঁছে যদি দেয়, তাহলে পুলিশ ওই ব্যাপারের মধ্যে ওনাদের নাম পর্যন্ত জিজ্ঞেস করবে না। এটা একটা সুপ্রিম কোর্টে গাইডলাইন আছে, যেটা যার উপরে আমরা বেশি করে ফোকাস হচ্ছি এখন। যে আহত ব্যক্তি যদি রাস্তায় কেউ দেখছে, পিপল আর ক্রিয়েটিং ভিডিওস অ্যান্ড সেলফিস, ওখানে ভিডিও আর সেলফি নিচ্ছে, কিন্তু কেউ সাহায্যর হাত বাড়াচ্ছে না। যে লোকজন যারা আহত ব্যক্তি আছে তাদের ইমিডিয়েটলি গোল্ডেন আওয়ার্সের মধ্যে, আমাদের যে গোল্ডেন আওয়ার্স ফর 1 আওয়ার জন্য আছে, যে ইনজুরি হওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে যদি ব্যক্তিকে হসপিটালে পৌঁছে দেওয়া যায়, তার বাঁচার সম্ভাবনা, তার বেঁচে থাকার সম্ভাবনা মোর দ্যান 100% বেড়ে যায়। তো এই গোল্ডেন আওয়ার উপরে ফোকাস করে আমরা এখন অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রামও করার জন্য চিন্তাভাবনা করছি ডিউরিং দিস দুর্গা পুজো। অন্যদিকে স্যার, আপনি হচ্ছেন রানাঘাট পুলিশ জেলার অন্যতম একজন ডিএসপি ট্রাফিক। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেই জায়গায় অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেটা রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে আসে না, অন্য এলাকায় এই যে আপনি এত বড় একটা কাজ কিংবা হস্তক্ষেপ বলা যেতে পারে, এই বিষয় যদি ওটা তৎসাময়িক আমি মনে করলাম ওটা আমার কর্তব্য ছিল আহত ব্যক্তিকে ইমিডিয়েটলি হসপিটালে পৌঁছে দেওয়া, তার জন্য আমি এই কাজটা করেছি। অ্যান্ড এটা আরও একটু বলতে চাই যে আমি অ্যাকচুয়ালি গুড স্যামারিটেরিয়ানের রোলটা ওখানে প্লে করলাম। মানুষ হয়ে মানুষের প্রাণ বাঁচানোর জন্য যেটা করণীয় দরকার আছে সেটা করলাম।
আশা করব যে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ যদি কোনো জায়গায় এই ধরনের ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট দেখে, ইমিডিয়েটলি তারা যারা আহত ব্যক্তি আছে তাদের গোল্ডেন আওয়ার্সের মধ্যে ইমিডিয়েটলি হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাদের এখন শারীরিক অবস্থা কেমন রয়েছে? তারা একটু ভালো আছে, তারা আন্ডার মেডিকেল ট্রিটমেন্টে আছে, ডাক্তারবাবুরা দেখছে। বিশেষ করে বাচ্চা মেয়েটা, যেটা 5 বছরের বাচ্চা মেয়ে, তার হাত পুড়ে গেছিলো আর সেখানে রক্ত বেরোচ্ছিল। সেই সময় ওই জিনিসটা দেখার পর আমি মনে করলাম যে ইমিডিয়েটলি তাদের হসপিটালে পৌঁছে দেওয়া দরকার আছে, তার জন্য এটা করেছি।